আমার মন পাগলা হইছে গো যাব মদিনা। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা। আজ মন খুশিতে ডাকছি তোমায় ও আল্লাহ। মন খুশি মনুর বসি মনুর মিলা। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার। উড়াদুরা গানের ইসলামিক ভার্সন গত 2 দিন আগে হঠাৎ ইউটিউবে স্ক্রল করতে করতে দেখলাম লেখা উড়াদুরা গানের ইসলামিক ভার্সন। আমি আমার একজন কলিগকে জিজ্ঞেস করলাম উড়াদুরা গানের আবার ইসলামিক ভার্সন কি। আমাকে বললো উড়াদুরা গানটা খুব ভাইরাল, ওইটাকে মনে হয় কোনো ইসলামিক যারা হামনাদ বা নাশিদ গায় এমন করেছে। আমি দেখলাম উড়াদুরা গানের ইসলামিক ভার্সনের যে গানের যে তামলেনটা ওইটার এক পাশে দেয়া শাকিব খানের ছবি আর বলা হচ্ছে তুফান মুভির উড়াদুরা গানের ইসলামিক ভার্সন। মানে কি, মানে গানের মুভির গানের সিনেমার গানের ইসলামিক ভার্সন আবার হয় কিভাবে। তো উড়াদুরা গানের ইসলামিক ভার্সনটা কি আমরা একটু দেখি। আমার মন পাগলা হইছে গো যাব মদিনা। আমার মন পাগলা হইছে গো যাব মদিনা, কথা ঠিক আছে। তারপর এটা কোন গান থেকে আনা হয়েছে দেখি। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াদুরা। মানে গানের যে একটা সুর আছে সুরটা একবার হুবহু নিয়ে আসা হয়েছে, শুধু কথাটা চেঞ্জ করা হয়েছে। তারপর কি, আমি দুই নয়নে দেখবো গো সোনার মদিনা। আমি দুই নয়নে দেখবো গো সোনার মদিনা, কথা ঠিক আছে। কিন্তু আমার কথা হচ্ছে যে একটা মুভির গানের সুর নিয়ে সেটা হামদ বানানো, নাদ বানানো বা নাশিদ বানানো, আবার সেই মুভিকে প্রমোশন করা বা প্রমোট করা, এটাকে অযৌক্তিক আমার যুক্তিতে তা মনে হচ্ছে না। তারপর শুধু এই গান না, আমি আবার দেখলাম ওইটা ঢোকার পরে যে প্রিয়তমা মুভির ইসলামিক ভার্সন, প্রিয়তমা গানের ইসলামিক ভার্সন। চিন্তা করছেন একটা মুভির গানের আবার ইসলামিক ভার্সন হয় কিভাবে? এটা কি করছে একটু শুনেন। কত স্বপ্ন লেখায় আছে বুকে জমা। কত স্বপ্ন লেখা আছে এই বুকে জমা। হ্যাঁ ঠিক আছে, তারপর কি, কোথা থেকে আসছে এটা? যত কথা রাখা ছিল এই বুকে জমা। যত কথা রাখা ছিল এই বুকে জমা, মানে এটা একটা প্রিয়তম একটা মুভি, এটা গানটা ভাইরাল হয়েছিল এই গানের সুর থেকে এনে এটা ইসলামিক ভার্সন। তারপর কি, কত স্বপ্ন লেখা আছে বুকে জমা। কত স্বপ্ন লেখা আছে এই বুকে জমা। যত কথা রাখা ছিল এই বুকে জমা। কবে যে যাব আমি দূর মদিনা। কবে যে যাব আমি দূর মদিনা, এটা তো ইসলামিক ভার্সন। এটা আনা হয়েছে কি, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা। তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা, মানে সিনেমার গান হুবহু কপি করে এনে ইসলামিক সঙ্গীত বানানো হয়েছে। এটা কেন? হামনাদ গান নিজেরা লেখেন, ভালো সুর দেন, কিন্তু একটা সিনেমার গানকে প্রমোট করা, মানে এটা তো পরোক্ষভাবে একটা সিনেমার গানকে প্রমোট করা হচ্ছে যে প্রিয়তমা গানের ইসলামিক ভার্সন। তারপর আরেকটা কি জানি, রাজকুমার মুভির গানের ইসলামিক ভার্সন। রাজকুমার সিনেমাটাকে প্রমোট করা হইলো, প্রমোশন করা হইলো যে সিনেমার গানের। তারপর কার্টিসি দেওয়া হচ্ছে যে সিনেমার গান, শিল্পীর নাম, মানে আপনার যদি ইচ্ছা নাও থাকে তাহলে আপনি দেখবেন কি রাজকুমার গানের ইসলামিক ভার্সন। শুনেন তাহলে। দুজাহানেরই বাদশা তুমি ও গো প্রিয় আমার। দুজাহানের বাদশা তুমি ও গো প্রিয় আমার। জনম জনমের ভালোবাসা তোমার আর আমার। জনম জনমের ভালোবাসা তোমার আর আমার, মানে একবার হুবহু। তোমার নামে দরুদ আমি পড়ি বারে বার। তোমার নামে দরুদ আমি পড়ি 1000 বার। হ্যাঁ কথা ঠিক আছে, কিন্তু এটা গানের সুর দিয়ে কেন, এই গানটাকে কেন প্রমোট করা হচ্ছে? জনম জনমের ভালোবাসা তোমার আর আমার। সব পেরিয়ে নবীর দেশে যাব বারে বার। তোমার রূপ কথাতে আমি হব রাজকুমার। আমি করব 1000 বার। নবীর রোজায় সালাম আমি করব 1000 বার। মানে এটা কি রাজকুমার একটা মুভি আছে, ওই মুভির গানের সুর থেকে হুবহু এনে কপি করে বানানো হচ্ছে, আবার নাম দেওয়া হচ্ছে এটা ইসলামিক ভার্সন, সিনেমার গানের ইসলামিক ভার্সন। চিন্তা করছেন?
আপনারা হামদ গান, নাত গান, নাশিদ গান গান গান, কিন্তু ইসলামকে কলুষিত করার জন্য এটা ইসলামিক ভার্সন নাম দিচ্ছেন কেন? তারপর সিনেমার গান না, আরেকটি কি লেখা আছে দেখলাম যে তাহসানের গানের ইসলামিক ভার্সন, মানে যে গানগুলো ভাইরাল হচ্ছে গান দিয়ে কিন্তু ইসলামিক ভার্সন বানানো হচ্ছে। কেন ভাই? আপনি নিজে লেখেন, নিজে হামদ লেখেন, নিজে নাত লেখেন, আপনার সিনেমার গান দিয়ে কেন ইসলামিক সঙ্গীত বানাতে হবে? ভালোবাসি তোমায় প্রভু, মন হারাতে চাই না কবু, পাপের ছোঁয়ায় হারিয়ে গিয়ে পাপের দুনিয়ায়। হাসান উনি ইত্যাদির মধ্যে একটা গান গেয়েছিলেন, এই গানটা খুবই ব্যাপকভাবে ভাইরাল হয়েছে, আর এই ভাইরাল বিষয়গুলো কিন্তু মানে তুলে নিয়ে আসছেন ইসলামিক ভার্সন হিসাবে। আজ রঙে রঙে রঙিন হব, রঙের হাওয়ায় ভেসে যাব, রঙের দুনিয়ায়। আজ মন খুশিতে ডাকছি তোমায় ও আল্লাহ, মন খুশি মনুর বসি মনুর মিলা। আমার নেই কেহ নেই তুমি ছাড়া ইল্লাল্লাহ, আমার নেই কেহ তুমি ছাড়া ইল্লাল্লাহ। প্রিয় ভিউয়ার, আমার সাথে ওনার ব্যক্তিগত বা পার্সোনালি কোনো শত্রুতা নেই। আমি যারা এই ধরনের গান থেকে হামনাত বানাচ্ছেন অবশ্যই অবশ্যই একজন হক্কানি উলামায়ে কেরামের সাথে পরামর্শ করেন, না হলে যে ইসলামের নাম দিয়ে সিনেমার গানকে ইসলামিক ভার্সন বানানো এটা অত ঠিক নয়। আর আপনারা যারা ইসলামিক ভার্সন করছেন আপনাদের ভিডিও নিচে কমেন্ট দেখবেন, মানুষ আপনাদেরকে কি ধরনের কমেন্ট করছে। একটা হামদ বা নাশিদ শুনলে মানুষ কিন্তু ভাবা দেয়, মানুষ আলহামদুলিল্লাহ বলে, কিন্তু আপনারা যে ইসলামকে কলুষিত করছেন সিনেমার গানকে ইসলামিক ভার্সন নাম দিয়ে, আরে ভাই উড়াদুরা গানের ইসলামিক ভার্সন, তুফান মুভির উড়াদুরা গানের ইসলামিক ভার্সন, এখানে তুফান মুভিকে প্রমোট করা হচ্ছে, আবার উড়াদুরা গানকে প্রমোট করা হচ্ছে, শিল্পীকে প্রমোট করা হচ্ছে, তারপর আবার কি প্রিয়তমা গানের ইসলামিক ভার্সন, ওরে গানের আবার ইসলামিক ভার্সন হয় কিভাবে? তারপর রাজকুমার মুভির গানের ইসলামিক ভার্সন, তাহসানের গানের ইসলামিক ভার্সন, ভাই ও তো ঠিক না। আমি অনুরোধ করব অন্তত পক্ষে অবশ্যই অবশ্যই বিষয়গুলো জেনে যে একটা সিনেমাকে, একটা সিনেমার গানকে বা সিনেমার গান থেকে এ ধরনের নাচ গান, আপনারা হাম নাচ বা নাশিদের ভাষা সুন্দর, কথা সুন্দর, কিন্তু গানের সুরে দিতে হবে কেন? একটা গান এটা প্রচার হয়ে গেছে, ভাইরাল হয়ে গেছে মানুষের মুখে, এই গানের সুরে কেন আপনাকে এই হামনাত বা নাশিদ বানাতে হবে? ভিউজ পাওয়ার জন্য? ভিউজ পাওয়ার জন্য যদি হয় তাহলে ইসলামকে কলুষিত করবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।